মখলুকে পরিণত করতা আল্লাহ নাও নেনি আল্লাহ পারলাও না কিন্তু মানুষ জাত আল্লাহ আমরারে বানাইছে শ্রেষ্ঠ মখলুক বানাইছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অসংখ্য নিয়ামত হল দান করছেন ব্যবহার লাগিয়া আমরা ব্যবহার করিয়া থাকি আর অনেক নিয়ামত হল আবো দেখছি না ব্যবহার করা পড়ছে না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কত নিয়ামত দান করছেন নিয়ামতের কোনো শেষ নাই কুরআন শরীফের আয়াত ইয়া তাহলো ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ কইতরা যত নিয়ামত হল আমি দান করছি আমার বন্ধ হল যদি গণনা করো তাহলে আমার নিয়ামতরে গনিয়া শেষ করতে পারতে কত নিয়ামত আল্লাহ দান করছেন আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন মুফাসসিরিনে কেরাম বলে আনিয়া কইতরা যত নিয়ামত আল্লাহ দান করছে সব নিয়ামত জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় হোক সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরারে বানাইছে আমরা বড় ভাগ্যবান নবীদের পাক কলিমা পড়েছি আল্লাহর দিন দে মানছি বিশ্বাস করছি এই দুনিয়ার দুনিয়ার মুআমিলাতের মাঝে কোন মানুষের আপনার বড় সুখে জিন্দেগি যায় আর কোন মানুষের বড় দুঃখে জিন্দেগি যায় বলা নানি দুনিয়ার মুআমিলা আমি আলোচনার বাইরে যাই আর পরবর্তীতে মানুষের কেউরর এই দুনিয়ার মুআমিলা বড় সুখে যায় আর কেউরর বড় দুঃখে যায় এই দুনিয়ার জমিন কেউ সুস্থ কেউ বড় সুস্থ আর কেউ বড় বেমারি এই দুনিয়ার মুআমিলা না বালা রোজার আর বেমারি রোগীতর দায় জিন্দেগিটা যার নানি জিন্দেগি যার এই দুনিয়ার মুআমিলাতে দুনিয়ার মাঝে এই দুনিয়ার জগত খেওয়া তাকলা বাদশাহ আর খেওয়া তাকলা ফকির বাদশারও যার জিন্দেগি আর ফকিরেরও জিন্দেগি যার এটা হইল মুআমিলাতে দুনিয়ার মুআমিলা কেউ বড় আওলাদ ভাইয়া সুখী কেউ আওলাদ ভাইয়া সুখী নাই কেউ আওলাদ ভাইয়া বড় সুখ আসন কেউ আওলাদ ভাইয়া সুখী নাই আল্লাহ ওলি আওলাদ ছেলে মেয়ে হল আল্লাহ নিয়ামত দান করছেন মাল আওলাদ এটা হইল আল্লাহর নিয়ামত আল্লাহ পরীক্ষার লাগিয়া কোন সময় আওলাদ দিয়া পরীক্ষা করব কোন সময় মাল দিয়া পরীক্ষা করব তবে সবর করার দরকার ধৈর্যের দরকার আছে ধৈর্য ধরা লাগবে উপকৃত হইতে হইল ধৈর্য ধরা লাগবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষরে ওলি আওলাদ নিয়ামত দান করছেন আমার আগর মৌলানা সাহেব বহুত সুন্দর আলোচনা করছেন আকিকারও আলোচনা করছেন যে আওলাদে মা বাবায় আওলাদ পাওয়ার বাদে আওলাদর শুকরিয়া আদায় করতা আকিকা করিয়া অর্থাৎ আকিকা করিয়া গীতা করতা আওলাদর শুকরিয়া আদায় করতা যারা রে আল্লাহ আওলাদ দিছেন আর সম্পত্তি আছে আওলাদর শুকরিয়া আদায় করতা মাই বাবায় যাও কামি দিকে আলোচনা বাই যাইয়েন না তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কত নিয়ামত দান করছেন নিয়ামতের কোনো শেষ নাই সীমা নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সব নিয়ামত দান করছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যত নিয়ামত হল দান করছেন ই নিয়ামত দেওয়ার তো উদ্দেশ্য আছে নানি মালিকর মওলা দেওয়ার তো উদ্দেশ্য আছে নানি ই নিয়ামত ব্যবহার করনে वाला হলেও তো গীতা করতা একটা মকসুদে গীতা করতা নিয়ামতরে ব্যবহার করতা খরচ করতা তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যত নিয়ামত দান করছেন কিয়ামতের দিন
সব নিয়ামতর আল্লাহ সওয়াল করবা, সব নিয়ামতের সওয়াল করবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে আল্লাহ প্রশ্ন করবা, ও বান্দা তোমারে জমিনও দিছি, আমি সুস্থভাবে দিছি নানি? সহি তন্দুরুস্তি হিসাবে আমি তোমারে জমিনও দিছি নানি? তোমারে আমি আল্লাহ রাখছি নানি? বিনা বেমারে তুমি খুব ভালো আসলাই, সুস্থ সবল। ও বান্দা তোমারে কত সুন্দর সুস্থ সবল হিসাবে জমিনও আমি কিতা করছি, দিছি নানি? 2 নম্বরে প্রশ্ন করবা, এ বান্দা তোমারে জমিনও আমি ঠান্ডা পানি খাওয়াইয়া অশুদ্ধ করছি নানি? ঠান্ডা পানি খাওয়াইয়া অশুদ্ধ করছি নানি? তে গরমের দিন ঠান্ডা পানি পাইলে কত আরাম লাগে। বিভিন্ন সিস্টেম আছে, ই ঠান্ডায় হয় না, ফ্রিজও পানি ঢুকাইয়া ঠান্ডা করিয়া খাই। তো আল্লাহ কইবা, ও বান্দা তোমারে জমিনও আমি ঠান্ডা পানি দিয়া শুদ্ধ করাইছি নানি? এনে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলাই। তোমারে সুস্থ হিসাবে জমিনও দিছি নানি? সুস্থ থাকাকালীন তুমি আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করলাই? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে, আল্লাহ কামুল হাকিমিনে কিয়ামতের দিন সর্বপ্রথমে এই সওয়াল করবা, আল্লাহ কুমুত্তাকার শেষর আয়াত হইয়া তাহলো আল্লাহ কইরা, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অর্থাৎ এই আয়াতর মানা আমভাবে যে আল্লাহ যত নিয়ামত দিছেন সব নিয়ামতর আল্লাহ সওয়াল করবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কাল কিয়ামতের দিন ইবনে আদম রে, বনি আদম রে, অর্থাৎ আদমর আওলাদ রে যত সময় 5টা জিনিসের সওয়াল আল্লাহ করছেন না, ততক্ষণ পর্যন্ত বনি আদমে আগে দিয়া এক পাড়া দেওয়া সম্ভব হইত না। বনি আদমে আগে দিয়া এক কদম দেওয়া সম্ভব হইত নাই যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনে 5টা জিনিসের সওয়াল করছেন। 5টা জিনিস কিতা? আমার মাতর দিকে লক্ষ্য রাখবা আল্লাহর বন্দেগান হল যে এই 5টা বস্তু কিতা? আল্লাহ রব্বুল আলামিনে প্রথমে সওয়াল করবা, ও আল্লাহর বান্দা তোমারে জমিনও জিন্দেগি দিলাম, তুমি জিন্দেগি পাইয়া কি করলা? তোমারে জিন্দেগি দিলাম, উমর দিলাম, জিন্দেগি দিলাম, জিন্দেগি পাইয়া তুমি কি করলা? জিন্দেগি কোন হাদর মাঝে লাগাইলে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে জিন্দেগি এক নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে জিন্দেগি এক নিয়ামত আল্লাহ দান করছেন, কি শুকরিয়া আদায় করব। তো জিন্দেগির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনে প্রশ্ন করবা, বান্দা তুমি জিন্দেগি কোন হাতর মাঝে লাগাইলা? 2 নম্বরে প্রশ্ন করবা আল্লাহ রব্বুল আলামিনে, ও বান্দা তোমার জওয়ানি, তোমার জওয়ান কি কোন হাতর মাঝে লাগাইলা? কোন হাতর মাঝে লাগাইলা তোমার জওয়ান কি? বিশেষ করিয়া তো আমরা জিন্দেগির আগ সাইড আপনার বিশেষ করিয়া দায় গিয়া অন্যান্য দুনিয়ার দামেলায়, আর বাকি জিন্দেগি চাই আমরা বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করতাম। যে জিন্দেগির প্রথম সাইড দায় কি বেশিরভাগ বেকারি কাজের মাঝে, আর জিন্দেগির শেষ সাইড চাই বেশি খামো লাগাইবার লাগে, আল্লাহ আল্লাহ করিয়া জিন্দেগি খাটিতো আমরা চাই। আল্লাহ কইবা, ও বান্দা তোমার জিন্দেগি, তোমার জওয়ান কি কোন কাজের মাঝে করছিলাই? জবাব দেওয়া লাগবো না? নি হিসাব হল নিশ্চয় জবাব দেওয়া লাগবো। এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে
3 নম্বর প্রশ্ন করবা। বলে 3 নম্বর প্রশ্ন কি? বলে ও বন্দা, তুমি যে মাল পাইলাই, তুমি যে মাল পাইলাই, তুমি যে অত মালর মালিক হইলাই, কিলা হইলাই, তা মালটা কই থেকে পাইলাই? আল্লাহ সওয়াল করবা না নি? তুমি যে অত টাকার মালিক, অত মালর মালিক, ও বন্দা তুমি কিলা হইলাই? কিয়ামতের দিন ইকান জবাব দেওয়া লাগবো না নি? আমরা নিশ্চয় জবাব দেওয়া লাগবো। অত টাকার মালিক তুমি কিলা হইলাই? কোটি টাকার মালিক, 5 কোটি 10 কোটি, কত টাকার মালিক? হ্যাঁ, জলদি 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 গাড়ি বাড়ি সব তো আমরা বানাইলেই না। খেয়াল করক্কা মাত মুরে আর মাত আছে যে জলদি জলদি বাড়ি গাড়ি, হ্যাঁ, মাথার গাম ফার তোলার মাঝে ফালাইয়াও মানুষে সুন্দরভাবে চলতে পারেন না, মানুষে খানা পিনা করতে পারেন না। ভাই হল মুসলমান হল, আল্লাহ জিজ্ঞাসা করবো, বন্দা তুমি মালটা তোমারে দেওয়া হইল, তুমি কিলা মালটা কামাইলাই? তুমি মালটা কিলা কামাইলাই? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে প্রশ্ন করবা, ও বন্দা তোমারেও তো মাল দিলাম, তুমি মালটা কোন কাজের মাঝে লাগাইলা? অত মাল তোমারে দিলাম, কিন্তু মালটা তুমি কোন কামর মাঝে লাগাইলা? জবাব দেওয়া লাগবো না নি? বহল আল্লাহর বন্দেগান বল, জবাব দিতে লাগবো। কাল হাসরের দিন আল্লাহ সওয়াল করবা, আমরা জবাব দিতে হইব যে বন্দা তোমারে অত মালের মালিক বানাইলাম, অত মাল দিলাম, তুমি মালটা কোন পথে করছিলাই? 5 নম্বরে আল্লাহ প্রশ্ন করবা, ও বন্দা তোমারে আকল দিলাম, তোমারে জ্ঞান দিলাম, তোমারে ইলম দিলাম, শিক্ষা দিলাম, তোমার জ্ঞান আকল শিক্ষা ইলম অনুযায়ী তুমি জমিন কতটুক আমল করছো? সুবহানাল্লাহ। বন্দা তোমারে আকল দিলাম, ইলম দিলাম, জ্ঞান দিলাম, তুমি জ্ঞান হিসাবে ও বন্দা তুমি কতটুক আমল করছো? ভাই হল মুসলমান হল, আল্লাহর বন্দেগান হল, এই যে 5টা আলোচনা আপনারা সামনে করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সওয়াল করবা। এই 5টা কথার বাইরে যদি আমরা লক্ষ্য করি, আমরার জিন্দেগি বেকার যাইতো না, যাইবনি জিন্দেগি বেকার। আমরার জমিনও আওয়াও কামো লাগবো, যাওয়াও কামো লাগবো, আওয়াও কামো লাগবো, যাওয়াও কামো লাগবো। যে মালিক রব্বুল আলামিনে আমরারে পয়দা করছেন তান বন্দেগির লাগি, তান ইবাদতির লাগিয়া। আল্লাহর সৃষ্টির মানে কোনো মখলুক নাই, সৃষ্টি নাই, তার মালিকর গুণগান শ্রদ্ধা এতাত করে না। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতরে শ্রেষ্ঠ আল্লাহ বানাইছেন, নিয়ামতর মাঝে আল্লাহ ডুবাইয়া রাখছেন। এর বাদেও বন্দা আল্লাহর বন্দেগি থেকে বাগি বাগিয়া তাকো। ও বন্দা তোমারে কোন জিনিসর তোমারে দিতে কমি রাখলাম, কোন জিনিসর অভাব রাখলাম, সেনে আমার বন্দেগি থেকে বাগি বাগি তাকরে। বন্দা আমি তো কত নিয়ামত হল দিলাম, আমার নিয়ামত ব্যবহার করায়, নিয়ামত তো আল্লাহ দান করছেন ব্যবহারের লাগিয়া। নিয়ামত ব্যবহার ও আমার হাজি সাহেব জনাব আলহাজ আব্দুল মুনাফ সাহেব টাইম দিয়েছেন 200 টাকা, আল্লাহ আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ তার মা বাবারে মাফ ফরমাও, খানদান খানদানকে মাফ করে দেও, ওলিয়া ওলাদর জিন্দেগিরি আল্লাহ উজালা করে দেও। আমি কইমু আপনারা দিবা দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
سيدنا مولانا محمد তো সাবহল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান বন্দেগির লাগিয়া আমরা রে বানাইছেন পয়দা করছেন আল্লাহর সৃষ্টির মাঝে ইলা কোনো সৃষ্টি নাই তার মালিকরে পরিচয় পায় না কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহ পাক পরবর্তীকারে আলমের যত মখলুক যত সৃষ্টি আল্লাহ বানাইছেন যারে দেলা দে সুরতে দে আকৃতি আল্লাহ কিতা করছেন আকৃতি দিয়া বানাইছেন ও আকৃতি হিসাবে তার মাবুদুর কিতা করে গুণগান করিয়া থাকে কিন্তু মানুষ জাত লাগান ইলার কোনো সৃষ্টি সুন্দর নাই মানুষ জাত লাগান অন্যান্য মখলুক আল্লাহ বানাইছেন কিন্তু মানুষ লাগান ইলার সুন্দর কোনো সৃষ্টি মখলুক নাই আল্লাহর সৃষ্টির মাঝে যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহ কামুল হাকিমিনে মানুষ জাতরে আল্লাহ তার বন্দেগির লাগি বানাইছে কিন্তু সব সৃষ্টি তার মাবুদের গুণগান করে কিন্তু আমরা শ্রেষ্ঠ হইয়া মালিকর বন্দেগি থাকি বাগিয়া থাকি আবার মাবুদর দেওয়া নিয়ামত ব্যবহার করে এরপরে কত দুষ করি কত গুনাহ করি বন্দায় গুনাহ করিয়া তওবা করে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বন্দার গুনারে আল্লাহ মাফ করিয়া দেয় বন্দার গুনারে আল্লাহ মাফ করিয়া দেয় তো আমার সাব হল আল্লাহর বন্দে গান হল আমি যাইতাম সাইয়ার যে সূরা আপনার সামনে তিলাওয়াত করছি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কয় ওয়াল আসর ওয়াল আসর এই সূরাটা আপনার মক্কা শরীফ নাযিল হইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ আসলা তখন এই সূরাটা মক্কা শরীফ অবতীর্ণ হইছে এই সূরাটা আপনার মক্কি সূরা হইয়া থাকলো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই সূরার নাম রাখি দিত না আল্লাহ আসর আপনার সামনে ও শব্দটা চূড়া চাইয়ার বাঙ্গিতাম আসর ওয়াল্লাস ও যে সূরার মাঝে ওয়াওটা আনা হইছে এই সূরার মধ্যে যে ওয়াওটা আনা হইছে এই ওয়াওটায় আপনার কসমর মানা দিয়া থাকে ওয়াল্লাস আল্লাহ জমানার কসম খাইতরা আল্লাহ জমানার কসম খাইতরা জমানার কসম খাইন কি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে লা উকসিমু বিহাযাল বালাদ আল্লাহ মক্কার কিতা করেন মক্কা শহরের কসম খাইন কি অর্থ আছে না কোরআন শরীফ আছে লামরুকা শব্দ আছে আল্লাহর যাতে নবীর জিন্দেগির কিতা কতরা কসম খাইতরা এটা অর্থ আছে আল্লাহ জমানার কসম কিতার লাগি খায় বলে জমানার কসম আপনার আল্লাহ রব্বুল আলামিনে খাইন জমানাটা বড় দামি জমাটা বড় দামি ই জমানারে আমরা কিতা করিয়া পাইয়া ই জমানাটা আলি আর দার নানি ওলা নানি যা বল হ্যাঁ তে জমানাটা আল্লাহর এত বড় অবদান নিয়ামত আল্লাহ দান করছেন জমানা অর্থাৎ জিন্দেগি জমানা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কসম খাইন ওয়াল্লাহ আল্লাহ সময়ের অর্থাৎ জমানার কালের আল্লাহ কিতা করেন কসম খাইয়া তাহো অন্য মুফাসসিরিনে কেরাম হলে আপনার তাফসীর করতে নিয়া কইছেন যে নবীদের ওয়াল্লাহ নবীদের জমানার কসম তো বুঝা গেল নবীদের জমানা কত বালা আছে আমার মাথার দিকে আপনারা খেয়াল দেখবা দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
তো আল্লাহ আসরের কসম খাইছেন মুফাসসিরিনে কেরাম হলে আবার তাফসীরের মাঝে আনছেন আল্লাহ আসরের সময়ের কসম খাইছেন আসরের নামাজের কসম আল্লাহ খাইছেন এই ওয়াল আসরি সূরা এই সূরার মাঝে ইসলামী বুনিয়াদি আসল কথা বল এই সূরার মাঝে উল্লেখ আছে সুবহানাল্লাহ ওয়াল আসরি সূরার মাঝে আপনার ঈমানের কথা আছে আর আমলে সালেহার কথা আছে একে অন্যর লাগি বালাইর কথা আছে একে অন্যর লাগি সিলা রহমি রাখার কথা আছে এবং এই সূরার মাঝে আপনার একে অন্যরে ধৈর্য ধরার কথা আছে একে অন্যরে সবরের তলকিন দেওয়ার কথা আছে এই সূরার মাঝে 4টা মাত আইছে এই সূরার মাঝে 4টা মাত আইছে একটা হইল ঈমানের মাত 2 নম্বরে আমলে সালেহার মাত 3 নম্বরে হইল একে অন্যর লাগি খয়র খাই সিলা রহমির মাত 4 নম্বরে হইয়া তাহলো একে অন্যরে সবরের আদেশ দেওয়ার মাত আছে 4টা কথা দেখো এই সূরার মাঝে 4টা মাত আইছে এই 4টা ইসলামের মেইন বুনিয়াদি উসুল জানি আসল জানি এই 4টা আসল জানি তা বল এই 4টা আসল এই 4টার মাত এই সূরার মাঝে আইছে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন ওয়াল্লাহ আল্লাহ আসরের কসম খাইছেন এই 4টার মাত এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন এই যে বুনিয়াদি 4টা উসুল ঈমানের কথা আমলে সালেহর কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সাহাবী যখন আপনার এখানো হওয়ার বাদে 2 সাহাবী যখন আলাদা হইতে সময় এক সাহাবিয়ে আর এক সাহাবীরে ওয়াল আসরি সূরা পড়িয়া আলাদা হইতা হক সুবহানাল্লাহ সাহাবগণ ইতা মাতো লেন দিওয়াল করা যায় ইতা মাতো মাত বুঝাইবার লাগি বুঝানির মাতো লেন দেওয়া যায় না আর লেনও সাইন না জানি কোন মৌলানা যাবে কোন কথা কইতা কোন মাত মাতিতরা বুঝা ওখান হইল দরকার যে 2 সাহাবী যখন আগলা হইতা পৃথক হইতা তখন একে অন্যর সামনে ওয়াল আসরি সূরা তিলাওয়াত করিয়া পড়িয়া আগলা হইতা একটা মায়া আছে না সিলা রহমি আছে না যে সূরার মাঝে ঈমানের মাত আছে না আমলে সালেহর মাত আছে না যে উদ্দেশ্য গীতা তিলাওয়াত করিয়া এতে অন্যরে শুনাইয়া ই সাহাবিয়ে ওয়াল আসরি পড়তা হি সাহাবিয়ে ওয়াল আসরি পড়তা পৃথক হইতা আলাদা হইতা 2 জনের এই সূরারে তিলাওয়াত করিয়া যে উদ্দেশ্য হইল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে ওতা নেক আমল ঈমান আমলে সালেহা আল্লাহ আমরারে গীতা করুকা নসিব করুকা আর আমরা দরমিয়ানো আল্লাহ মায়া মহব্বত সিলা রহমি দান করুকা একে অন্যরে সবরর তলকিনর আল্লাহ গীতা করুকা আমরারে ধৈর্যর আদেশ ওটা মাতাইছে না এই সূরার মাঝে তে উদ্দেশ্য হইল যে আল্লাহ আমরারে গীতা করুক কথা নসিব করুক ওয়াল আসরি সূরা আমরা সবে জানি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে আছে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই মানুষ নকসানির মধ্যে নানি নিশ্চয় মানুষ নকসানির মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আসুন না আসয় কিন্তু রীতিমতো জিন্দেগি বালা খামে কাটাইতরা না নমাজে অক্ষর পড়লে 4 অক্ষর পড়রা না 2 অক্ষর পড়লে 3 অক্ষর পড়তরা না
ইনসানে জিন্দেগি আলি বেকার কাটাইতে আছে। তো আল্লাহ কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে, বরবাদির মধ্যে। এই আয়াতর ব্যাখ্যা করতে নিয়া মুফাসসিরিনে কেরাম হলে কইতরা ইন্নাল ইনসান দিয়া আবু জেহেল মুরাদ লওয়া হইছে। আবু জেহেল ও আগলাই লিখরা আবার ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্তর মধ্যে, বরবাদির মাঝে এরা নাই। কারা নাই? যারা ঈমান আনছে। যারা ঈমান আনছে এরা কিটা নাই? ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, বরবাদির মধ্যে নাই। এরা সময়ের দাম দের, এরা সময়ের ইজ্জত দের, এরা সময়ের কামো লাগার। কিন্তু আবু জেহেলে, আবুল হবে অন্যান্য আরো মুশরিক কুফার হলে জিন্দেগি পাইছন, কিন্তু জিন্দেগি রে কামো লাগাইছন না। ও আগে আমি যে কইছি নানি আল্লাহ জিন্দেগির সওয়াল করব, জিন্দেগি ভাইয়া জিন্দেগি কামো লাগাইছন না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছন, আল্লাহরে বিশ্বাস করছন, এরা বরবাদির মাঝে নাই, এরা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। বলে ঈমান কি? বলে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান হচ্ছে আল্লাহরে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাগুলোরে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, কিতাবাদির উপরে ঈমান আনা, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর ঈমান আনা। কথা ঈমান নানি? ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে ঈমান আনা। আর বালা বুরা সব তকদিরের উপরে ঈমান আনা। আর মরার পরে জিন্দা হওয়া, তার উপরে আমরা ঈমান আনছি, আল্লাহরে বিশ্বাস করছি। মারা যাওয়ার বাদে আমরা জিন্দা হইমু, আল্লাহ জিন্দা করবা, ইগানোর উপরে আমরা কিতা করছি? বিশ্বাস আনছি। আর ঈমান হইয়া থাকলো আল ঈমানু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে নবী দিয়ে ফরমাইতরা নবীদের মহব্বত। নবীদের মহব্বত অন্তর রাখার নাম হইয়া থাকলো কিতা? ঈমান। হোক সুবহানাল্লাহ। নবীদের মহব্বত অন্তর রাখা, মহব্বত মায়া। আল ঈমানু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমান হচ্ছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত রাখা, আল্লাহর নবীর লাগি মায়া রাখা, দয়া রাখা। ওটারে কিতা কয়? ঈমান কয়। আল ঈমানু মান আমানা বিরাসূলিহি ওয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ঈমান হচ্ছে আল্লাহরে বিশ্বাস করা আর নবীরে বিশ্বাস করা, আল্লাহর জাতি এবং সিফাতি যত নাম হল আছে সমুদ্রে কিতা করা? বিশ্বাস করা। ওটারে কিতা হয়? ঈমান হওয়া হইয়া থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আল্লাহর বন্দেগান হল। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার বাদেও কোন কাম? বলে আমলে সালেহা, নেক আমল করা, নেক আমল করা। এখন আল্লাহর উপরে যারা ঈমান আনছেন, আল্লাহরে বিশ্বাস করেন, এরা কিতা করেন? নেক আমল করিয়া থাকেন। হোক সুবহানাল্লাহ। এরা বেকার সময় কাটাই না। যারা ঈমান আনছেন এরা কিতা করেন? আর নেক আমল করিয়া থাকেন। এরার জিন্দেগি কিতো হয় না, বেকার যায় না। এরা বেকার সময়ের কিতা করে না, কাটায় না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আর যারা কি করেন? আর যারা নাকি কি করে? সত্যের উপর আসিয়াছে, যারা সত্য বুঝে, হক বুঝে, যারা হক রে বুঝে, হকর দিকে আইয়া থাকে, নিজে হকে চলে আর হকর দিকে যে আয়, যে হকর দিকে আয়, হক বুঝে,
হক কি জিনিস, হক রাস্তা কিতাব বুঝে আর অন্য মানুষরে হক রাস্তার কিতা করে আদেশ দিয়া তাকে। এরার জিন্দগি কিতা নাই, বেকার নাই, এরা সময় কিতা করে না, বেকার কাটায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আর যারা কি করে সবরের আদেশ দিয়া থাকে, ধৈর্য যারা কিতা করে তলকিন দিয়া থাকে, ধৈর্য সবর। মুসিবত আইলে ধৈর্য ধরা, মুসিবত আইলে ধৈর্য ধরা। আমরার মাঝে এটা সিফত আছে নানি, নিজে বালা পথে চলা, অন্যরেও বালা পথে চলার আদেশ দেওয়া। এটা ইমানদার ওগুলোর কাম নানি, নেককার ওগুলোর কাম নানি। যারা আমলে সালেহ করে নিটার কাম নানি। এরা কিতা করই মানুষের বিপদ আপদ সামনে দেখলে, আই মা মরি গেছই, আনাই ছেলে মরি গেছে, আনাই অমুক মরি গেছই, দাদা মরি গেছই। বিপদ আপদ দেখলে এরা কিতা করই, বালা মানুষে কন্যানি সবর করো জি। ও সবরের তলকিন আদেশ করিয়া তখন